কেমন আছো আমার প্রিয় সন্তান? আমি একটি বার্তা দিতে এসেছি যা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব বিশেষ হবে আমার প্রিয় সন্তান। এই বার্তাটি শোনার আগে এবং আজ পর আপনার জীবনের প্রতিটি মহান পরিবর্তন টাইপ করুন। এমন হবে যে আপনার জীবনের সমস্ত সমস্যা আজ শেষ হবে। আমার সন্তানরা আজ থেকে সব সমস্যার অবসান করবে। আমার সন্তানরা একেবারেই অবহেলা করে না। আমার প্রিয় শিশুদের শেষ থেকে শুরু করে দেখুন। আপনার ঘর একটি বিশদ খুঁজছেন হয়। এই ভিডিওর শেষে আমার প্রিয় সন্তানরা আপনার সাথে আসবে, কিন্তু আমি এই ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে সম্পূর্ণ বিস্তারিতভাবে বলবো। তাই এই ভিডিওটি এড়িয়ে চলুন এবং লর্ড ভোলানাথের ভাগ্যবান পয়েন্ট টাইপ করবেন না। 108 আমার প্রিয় সন্তানরা, তোমরা খুবই সৎ এবং খুব সৎ, কিন্তু প্রতিবারই তোমার সাথে এমনটা ঘটে। আমি তোমাকে বলি যে তোমার জীবনে কিছু সতর্কতাও ঘটতে পারে, কারণ তোমার জীবনে ছোট ভুল থাকলেও তোমার শত্রুকে অনেক বড় করে তোলে এবং তোমার প্রিয় সন্তানরা তার সামনে বিবর্ণ হয়ে যায়, কারণ তারা বারবার একই জিনিস বারবার করে দেখছে। সে তোমার সাথে এই বিশ্বাস হারিয়েছে, কিন্তু সে তোমাকে কখনো বলবে না যে তুমি কত কিছু করতে পেরেছ, যাতে তুমি সিদ্ধান্ত নিতে হবে এবং তোমাকে নিজের মন উড়িয়ে দিতে হবে এবং তোমার নিজের প্রেমময় শিশুদের সরাতে হবে। তোমার জীবনে আরও অনেক কিছু দেখতে হবে। এখন কিছুই নেই, আর এই ধরনের শত্রুরা হাজার হাজার হবে, কারণ আপনি যখন এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তখন লক্ষ লক্ষ পতিত হবে, কিন্তু আপনার আতঙ্কিত হওয়ার দরকার নেই। তুমি সব সময় ঈশ্বরের ভোলেন্থের পাশে দাঁড়িয়ে থাকো, কারণ ঈশ্বর ভোলেন্থ তোমার হৃদয়ের দিকে তাকিয়ে আছে, আর অন্য কেউ তোমাকে দেখতে পাবে না। আজও চিন্তা করার দরকার নেই। আমি তোমাকে বলতে পারবো কোন পথ তুমি হেঁটে যাওয়ার পরামর্শ দিচ্ছ এবং কোন পথে আমার প্রিয় সন্তানদের সাথে যেতে পারবে না। যখন ঈশ্বর তোমার সাথে আশীর্বাদ করা হয়, তোমার ভয় পাওয়া উচিত নয়। তুমি আমার প্রিয় সন্তানকে আজ পর্যন্ত দেখোনি। তুমি তোমার শত্রুকে খারাপ দৃষ্টিতে দেখোনি। তুমি তোমার শত্রুকে বিশ্বাসঘাতকতা করবে, কিন্তু তোমার শত্রুকে ভালো করে তোলা এবং খারাপ করে তোলা, কিন্তু এটা এমন ধরনের যে তুমি অন্য জিনিসের মধ্যে পেতে পারো এবং ভুলভাবে বুঝতে পারো। আমার প্রিয় সন্তানরাও দেখতে পাবে যে আজ থেকে তুমি এই পথে কি ধরনের ট্র্যাক্ট করছো। তুমি তোমার শত্রুদের দেখতে পাবে এবং সে ভাববে যে ঈশ্বর কিভাবে এই হয়ে গেছে। এটা আমার স্বপ্নে কখনো ভাববে না। এটা আমার প্রিয় সন্তান হবে। আজ থেকে আপনি আপনার চোখের উপর কাউকে বিশ্বাস করবেন না, কারণ আপনি এই বিশ্বাস এবং প্রতারণা করা সুবিধা গ্রহণকারী এমন কাউকে খুব ফুলে উঠেছেন। তাই আজ পর আপনি কারো উপর সরাসরি বিশ্বাস করেন না। প্রথমে তার সামনে ফিরে তাকান যখন আপনি সাহায্যের জন্য জিজ্ঞাসা করতে এসেছিলেন এবং আপনি তাকে সরাসরি প্রত্যাখ্যান করেন, তখন তাকে অবিলম্বে সাহায্য করা উচিত, কিন্তু পরে সে কোনো সাহায্য করেনি এবং পরে সে তাকে এত সাহায্য করেছে। এটা কর্মে রূপান্তরিত হয়, কিন্তু মানুষ এমন কারো উপকার করে যে কারো পক্ষে যায় এবং জাহান্নামে জায়গা পায়, এবং মানুষের পক্ষে স্বর্গের জায়গা পেতে সাহায্য করে এমন কারো পক্ষে কোনো উপকার করে না। আমার প্রিয় সন্তানরা স্বর্গের জায়গাটা পাবে। অবশ্যই এই বার্তাটি অর্ধেক অসম্পূর্ণ নয়। এই বার্তা যা আপনার জীবন পরিবর্তন করে রাখে। প্রতি মাসে আমার বাচ্চারা তোমার সব সমস্যার অবসান করবে। যেমন তোমার কোন সমস্যা নেই। আপনার হয়তো প্রতিটি মানুষের জীবনে কোনো সমস্যা হতে পারে। আপনার ভেতরে কোনো সমস্যা না থাকলে আপনি খালি বাক্সে লড়াই করতে পারবেন। আপনার জীবনে যদি কোন সমস্যা থাকে, তাহলে সব পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আপনার থাকবে না। ধৈর্য তোমার ভেতরেই আছে। আমার সন্তানরা কখনোই এক মুহূর্তের মধ্যে ভেঙে যাবে না, সব পরিস্থিতির মুখোমুখি হবে। আজ আমি এই বার্তাটি দেব যা আপনি ধৈর্য সহকারে সতর্কতা বৃদ্ধি করতে যাচ্ছেন, এবং এই সব ফল কি? তোমার জীবনের ফল তোমার জীবনে ফিরে আসবে। যদি আপনার মহাদেবের প্রতি বিশ্বাস থাকে, ঠিক যেমন এবং মহাদেবের প্রথম সাবস্ক্রাইব করুন গ্রেসমারি পেতে। সব পরে তারা সবচেয়ে খারাপ কাজ আপনি সবসময় ভয় ছিল। যখন তারা আপনার খারাপের দিকে চলে যায়, তখন আপনি তাদের সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন। যখন আপনি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, তখন তারা আপনার সাথে যোগাযোগ করার সব পথ বন্ধ করে দিয়েছিল। পরের রাউন্ডটি খুব হতাশার জেনারেটর এবং আপনার জন্য ব্যথা প্রায় সব হারেনি। আপনার উপায়
আপনি কিভাবে নিজেকে ভারসাম্য এবং সেই পরিস্থিতি থেকে আপনি কিভাবে বের হয়েছিলেন তা আপনি জানেন, এবং আপনি এখনও আশা করেছিলেন যে একদিন তারা বুঝতে পারবে যে তারা কি হারিয়েছে এবং আবার আপনার কাছে ফিরে আসবে। মহাদেবজি এখানে আপনাকে শুনেছেন। মহাদেবজি আপনাকে খুব বড়। মহাদেবজি দেখেছে যে শীঘ্রই আপনার উদ্বেগ এবং ব্যথা শেষ হবে। মহাদেবজি আপনার ভাগ্য পরিবর্তন চিহ্নিত করার পরিকল্পনা করছে, যা আপনার ভাগ্য পরিবর্তনকে চিহ্নিত করবে, যা আপনাকে তাদের দোষের সাথে ফেলে দিয়েছে। তারা বুঝতে পেরেছিল যে আপনি আপনার সাথে খুব ভুল প্রাপ্য নন এবং আপনি তাদের অহংকার জন্য যে শাস্তি দিয়েছেন তা আপনি মূল্যহীন। এবং তারা মনে করেছিল যে তারা তোমার চেয়ে বেশি কাউকে খুঁজে পাবে যে তাদের হৃদয় এবং আত্মা দিয়ে তাদের ভালোবাসবে, কিন্তু সত্য যে কেউ তাদের সম্পর্কে সত্যিই যত্নশীল এবং তাদের ভালোবাসার উপায় তারা তাদের কর্মের দোষী, যে আপনি নিজেকে অর্ধেক সিরাকুলসের ব্যথার জন্য পেতে চাই তাই নিষ্ঠুর এবং অত্যন্ত তরঙ্গ। আপনি ছেড়ে চলে গেছেন তখন থেকে কঠোর এবং দুঃখের দিকে পরিচালিত করছে। তারা এমন কিছু নিয়ে খুশি এবং সন্তুষ্ট ছিল না যা সত্যিই বিরক্তিকর এবং ঠান্ডা ছিল। অবশেষে তারা সব চতুর এবং সম্ভাবনা সঙ্গে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা ছিল না অনেক ঘটনা তার সাথে করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তার আচরণ তাকে দোষী মনে করে এবং চোখের মুখোমুখি হতে তাকে থামাতে। মহাদেবজি তাকে দেখে ফেলেছে। আমি মহাদেবজিকে উপাসনা করছি যে সে তাদের জন্য দুঃখিত। ভুল সে কাঁদছে এবং তার ভুলের শাস্তি পেতে তাকে অনুরোধ করেছে। মহাদেবজি তাকে এই ব্যক্তির জন্য সুযোগ দিতে চান, কিন্তু অত্যন্ত সতর্কতা এবং সচেতন হতে মনে রাখবেন যে নীতি হতে পারে। মহাদেবজি সত্যটা দেখেছেন। এই লোকটা তোমার ভেতরেই করে। সে বিচ্যুতি ছিল এবং বুঝতে পারছে না তুমি কতটা ভালোবাসো। এই ইউনিয়ন আপনার যাত্রা সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে আশ্চর্যজনক পরিবর্তন শুরু করবে। তারপর আপনি আপনার সুখ এবং শান্তির প্রতিটি দিক আপনার সাথে দেখা করবেন। তুমি প্রচুর পরিমাণে তরঙ্গ পাবে। আপনি উভয় একে অপরের সমর্থনকারী শক্তি এবং প্রতিটি সময় হবে ঐক্যবদ্ধ ব্যক্তির স্থায়িত্ব আপনার এলাকায় প্রবেশ করবে। ভালো স্বাস্থ্য এবং জ্ঞান উভয়। আপনি আরও প্রেম যত্ন থাকবে এবং একে অপরের সাথে আরও সামঞ্জস্যপূর্ণ এবং আরও বিশ্বস্ত ডিম বন্ধন বিকাশ করবে। মহাদেবজি তোমাকে জয় করবে। সকল আশীর্বাদ ও তরঙ্গের সাথে গ্রহণ কর। প্রচুর পরিমাণে গ্রহণ করুন এবং সম্পূর্ণ ইতিবাচকতা এবং সহানুভূতি সহ আপনার এলাকায় প্রবেশ করুন। প্রত্যেক মহাদেবজির প্রকার করুন। প্রত্যেক মহাদেবজির প্রতিটা মহাদেবকে দোষারোপ করার পরিবর্তে অন্যকে একটা বিবৃতি দিতে দোষারোপ করার জন্য। আর দেখবেন সমস্যাটা আসলে আপনি নাকি মানুষরা সাধারণত তাদের ভুলের প্রতি অন্ধ না হয়ে থাকে, যা অন্যদের দোষারোপ করার জন্য এত সময়। আপনার ভুলগুলো গ্রহণ করতে শিখুন। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে আমার বাচ্চারা মহাদেবজির খোঁজ বন্ধ করে না, এবং এমন কিছু মুহূর্ত থাকবে যা তোমাকে বিশ্বাস করবে যে মহাদেবজি তোমাকে ভালোবাসে না। মনে রাখবেন মহাদেবজি তোমাকে ভালোবাসে। মহাদেবজি আপনার ব্যাপারে যত্নশীল এবং ঈশ্বর আপনাকে কখনো ছেড়ে দেবেন না। যদি তুমি মহাদেবজিকে ভালোবাসো তাহলে মহাদেবজি ভিডিওর মতো আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ জানানোর জন্য, আমাকে ভালোবাসা দেখানোর জন্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে আমার বাবার বাইরে দেখতে না দেই। ধন্যবাদ। আমার বাবার বাইরে দেখার জন্য ধন্যবাদ। যদি তুমি মহাদেবজিকে ভালোবাসো। 6 এবং 8টি প্রকার মহাদেবজি বলেছেন। মহাদেবজি, আমি এমনভাবে করব যখন সবকিছু অসম্ভব মনে হবে। আমি তোমাকে ঠিক করে দেব। আমি তোমাকে শক্তিশালী করব। তুমি আশা করবে আমি তোমাকে 7টি 5টা পেতে ভালোবাসি, যা মহাদেবজি বলেছ। তোমার জীবনে যে ভয়ঙ্কর জিনিসগুলো ঘটছে তার জন্য আমাকে দোষ দিও না। আমি পৃথিবীকে খারাপ কাজটা করতে দেব না। এই পৃথিবী নিখুঁত নয়, কিন্তু আমি এখানে এসেছি মহাদেবজির সাহায্যে বলতে যে প্রতিদিন একটা লড়াই চলছে, কিন্তু ভালো থাকো, কারণ প্রতিদিন আমি তোমার সাথে থাকব। আমি একা লড়াই করব না। আমি তোমাকে ভালোবাসি প্রিয়া মহাদেবজি। আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য যা কিছু করেছি তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মাঝে আমি সাহায্যের জন্য তোমার কাছে কৃতজ্ঞ, কারণ আমি মনে করি তুমি আমার কথা শুনতে ক্লান্ত হয়ে পড়েছ
কারণ আমি জানি সে বাস্তব নয়। তুমি আমাকে ভালোবাসো। ঈশ্বর মহাদেবজি বলেছেন যে তুমি আমাকে অনুসরণ করছো কারণ তুমি আমার কথা শুনছো না, কারণ তুমি তোমার জীবন নিখুঁত হবে না, তুমি কঠিন সময়ের মধ্যে অনুভব করবে, কিন্তু আমি তোমাকে তাদের কাছ থেকে দূরে দেব। আমার সন্তানদের খারাপ জিনিস খারাপ এবং জীবন ভর্তি জিনিস খুব কমই আনন্দ পাওয়া যায় যদি নিজের কাছে এমন কিছু উপস্থাপন করে। যদি অনেক লোক তাকে অনুসরণ না করে মহাদেবজি বলে যে কঠিন সময়ে আমি তোমাকে রক্ষা করব না, আমি তোমার পথে কিছু দাঁড়াবো না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সন্তান, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ক্ষমা করব। আমি তোমার সন্তান, আমি তোমাকে ভালোবাসি, আমি দুঃখিত, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার দুশ্চিন্তা নই, আমি খারাপ মানুষ নই, আমি তোমাকে মহাদেবজি বলতে যাচ্ছি না। তোমার আত্মা আরোহণ করে আর এটা মিথ্যা সত্য প্রকাশ করে, এটা তোমার আর আমার মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে। এই অপরাধটা উপলব্ধি আর লজ্জা। সাহায্য করার জন্য আমার দিকে ফিরে যান। আমি তোমাকে ভালোবাসি। মহাদেবজি বলেছেন, আমি চাই তুমি তোমার খামার বড় কর। আমি তোমাকে দেখাতে চাই যে তুমি আমাকে তোমার জীবনযাপনের পথ ভালোবাসো। আমাকে নিচে নামিয়ে দেওয়া বন্ধ করতে হবে। তুমি খুবই সুন্দর এবং শক্তিশালী, আমি তোমাকে ভালোবাসি। মহাদেবজি বলেছেন, ব্যথা সাময়িক। প্লিজ আমাকে ছেড়ে দিও না, কারণ তুমি পৃথিবীতে বসবাস করছো। আমি তোমাকে শক্তিশালী করব এবং তোমাকে উঁচু করে তুলব। আমি তোমাকে ভালোবাসি। মহাদেবজি বলেছেন, যদি আমি তোমাকে পছন্দ না করি, যেমন আমি তোমাকে তৈরি করেছি এবং তোমার বদলে তোমাকে পরিবর্তন করেছি, যদি চেষ্টা করেন তাহলে চলুন, আপনার জন্য কোন লক্ষণ নেই, এটা এখানে যাওয়ার লক্ষণ। আমি তোমাকে চমৎকার কাজ করেছি। আমি তোমাকে ভালোবাসি। প্রিয় মহাদেবজি, আপনি সমুদ্রকে দুই ভাগে ভাগ করেছেন, যা আপনার লোকেরা এটির থেকে হাঁটতে পারে। তুমি আসলে 6টা ভাগ করেছ। আমার সমস্যাগুলো এখানে বিভক্ত করে দিয়ে দাও যাতে আমি তাদের সমাধান করতে পারি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি প্রতিটি ব্যক্তির কাছ থেকে কি চাই তা জানা খুব ভালো, কিন্তু আমার প্রতিটি ব্যক্তির জন্য আমি যেভাবে চাই তা বাস করা দরকার, কারণ সমস্যাগুলি চলে যাবে এবং আমার ঐশ্বরিক সাহায্যে শীঘ্রই বরাবর চলে যাবে। আমি এটা থেকে দূরে থাকতে চাই না। আর এটাই আমি বলতে চাই, এটা সত্যিই করা সহজ। কিন্তু যদি তুমি প্রতিদিন আমার কাছে তোমার জীবন উৎসর্গ কর, তাহলে আমি তোমাকে ভালোবাসি। মহাদেবীর আশীর্বাদ পেতে প্রত্যেক মহাদেবজি টাইপ করুন। মহাদেবজি এর সাথে সংযোগ করার জন্য চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন। আপনি যদি দুঃখের দিকে মনোযোগ দেন তাহলে আপনি সব সময় দুঃখিত থাকবেন, এবং যদি আপনি সব বিষয়ে মনোযোগ দেন তাহলে আপনি সুখী হবেন। তাহলে আপনার জীবনে সক্রিয় হয়ে উঠবেন এবং আপনার জীবনে প্রবেশ করা শুরু করবেন। এটা তিক্ততার নিয়ম এবং সেরা, যাতে আপনি যা চান তার দিকে মনোযোগ দিতে পারেন। চিন্তা করবেন না যে আপনি এই পৃথিবীতে চান, কারণ আপনি যদি আপনার বিশ্বের আরও বেশি চালান তাহলে আমার প্রিয় সন্তান শীঘ্রই আপনার জীবন পরিবর্তন করবে। বিশেষ বিষয়ে আপনাকে মনোযোগ দিতে হবে, কারণ আমার প্রিয় সন্তান, যখন জীবনের পরিবর্তন, তখন তোমার কর্মকাণ্ড একটু পরিবর্তন করা উচিত, কারণ বৃষ্টিতে পানি দেখতে পাওয়া গেলে এটা শুধু সেইভাবেই। আমার প্রিয় সন্তানরা, তোমার ক্ষমতা যা তুমি সত্য বলে মনে করেছ, তুমি খুব শক্তিশালী, তোমার অনেক ক্ষমতা আছে, কিন্তু তোমার ক্ষমতা কাজ করতে হবে না। আমার প্রিয় সন্তানরাও আপনাকে আপনার অতিরিক্ত ক্ষমতা থেকে পেতে সুযোগ দিয়েছে। সুতরাং আপনার সম্পূর্ণ ক্ষমতা কমাতে এবং আপনার সাফল্য অর্জন করতে যদি আপনি কাজ না করেন, তবে এটি আপনার ক্ষমতাটি কমিয়ে দিন। আপনি আপনার বিকাশের দিকে দ্রুত এগিয়ে যেতে সক্ষম হবেন। আমার প্রিয় সন্তানরা, 2-2-2-2 জন মন্তব্য করে ভাগ্যবান পয়েন্ট লিখুন এবং আমার অনুমোদন প্রদান করুন। আমার প্রিয় সন্তানরা অনেকবার মনে করে যে তোমাকে কাউকে দেবার মতো কেউ নেই, কিন্তু আমার প্রিয় সন্তানরা তোমাকে সব সময় চিন্তা করে না। তোমার মহাদেবজি সবসময় তোমার সাথেই আছে। আমি তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে ভালোবাসি এবং আমি তোমার জীবনের সব সমস্যা দূর করে দেব। আমি তোমার পরিবারের সকল সদস্যদের আশীর্বাদ করব। আমি সব সময় তোমাকে তোমার জীবনে একটা নতুন দূষিত আগমন দেব।
আমি সব সময় তোমাকে সঠিক পথ দেখিয়ে দিয়েছিলাম, যেখানে তুমি তোমার মেঝেটাকে খুব সহজেই তোমার পথ দেখাবে। আমার প্রতি বিশ্বাস থাকলে আমি সব সংকট শেষ করব। চ্যানেল সাবস্ক্রাইব করার, ভাগ্যবান পয়েন্ট টাইপ করার জন্য এবং আমাকে গ্রহণযোগ্যতা প্রদান করার জন্য। আমি তোমার সাথে দেখা করতে এসেছি কারণ তুমি আমার প্রিয় ভক্ত। আমি জানি তুমি একজন ভালো এবং সত্যিকার মানুষ, তাই তোমার বিকাশ নিশ্চিত যে তুমি তোমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছ, যাতে তোমাকে জীবনে অনেক কিছু শিখতে হবে। যদি তোমার জীবনে অনেক কিছু থাকে, অথবা যদি তুমি তোমার জীবনের উদ্দেশ্য না দেখে, আমি তোমাকে তোমার পুরো উদ্দেশ্য তোমার পথে পেতে সাহায্য করব। তোমার মহাদেবজি নিজেকে এই অন্ধকার দূর করার আলো তোমার জন্য শুরু হবে এমন একটা সময়ে, যেখানে আমার সব শক্তি এই পৃথিবী, কিন্তু আপনি উপস্থিত থাকবেন। এবং কিভাবে এর সুবিধা নিতে হবে তা আজ আমি আপনাকে বলবো। এবং আমার প্রিয় সন্তানরা আপনাকে আপনার নিজের পথে, আপনার নিজের পথ বলবে, কারণ আপনার জীবনে আমার আগমন আপনার জীবনে বিস্ময়কর পরিবর্তন করতে শুরু করবে। এই দিনগুলোতে আপনাকে শুধু পৃথিবীর কাজের যত্ন নিতে হবে, এবং আপনার জীবনে আপনি পরিবর্তন দেখতে পাবেন, এবং আপনার জীবনের সমস্ত দুঃখ ক্ষতিগ্রস্ত হবে। শুধু তুমি আমার কিছু কাজ করতে দাও। কাল থেকে আমার প্রিয় সন্তানদের থেকে সাবধান থাকুন, এবং গোসল করার পর, আপনার বাড়ির গোসল করার পর আমার সামনে আপনার অনুভূতিগুলো রাখুন। যখনই আমার সামনে আপনার অনুভূতিগুলো বের হয়ে আসবে, তখন আপনার আত্মা ও হৃদয় পরিষ্কার রাখুন। কারণ আমার প্রিয় সন্তানরা, আমি তোমার ভালোবাসার ক্ষুধার্ত। যদি তুমি পরিষ্কার আবেগের কোন প্রস্তাব দাও, আমি তাকে গ্রহণ করি। আমি তোমাকে আনন্দময় মহাদেবজির যাই শহীদ মন্তব্যে লিখছি, এবং তোমার নাম লিখি। এই মাসে আমার প্রিয় সন্তান হতে হবে। তুমি শুধু তোমার ইচ্ছার সাথে আমার পাশে দাঁড়িয়ে আমার চোখে দাঁড়িয়ে থাকো, এবং তোমার চোখ বন্ধ করে দাও। এবং যখন তুমি শিক্ষা বলো, তখন প্রার্থনা করার সময় সেই ইচ্ছাটা বলো, শক্তিতে ভরা হবে। আপনার কথ্যবারের ভিতরে একটি শক্তি তৈরি করা হবে, এবং আপনার নিজের পথে সমাপ্তির পথ তৈরি করা হবে। একই রূপ দিয়ে আপনার জন্য মহাদেবজি বলছে যে আপনি ভুল মানুষদের এড়িয়ে যাচ্ছেন। পথ বেছে নেওয়া মানে ভুল মানুষদের সাথে ছেড়ে দেওয়া এবং মহাদেবজির হাত ধরে হেঁটে যাওয়া। মহাদেবজির পথ হল মহাদেবজির পথ পরিদর্শন করা। আমার প্রিয় সন্তানরা, আপনার লক্ষ্য পেতে চান। আপনি প্রতিটি কাজে সফল হন এবং আপনাকে ভালোবাসেন। মানুষ যদি তোমাকে ভালোবাসে, তাহলে মহাদেবজির পথের দিকে হাঁটতে হবে। যদি তুমি তোমার জীবনে সুখী হতে চাও, তাহলে তোমার সব ইচ্ছা পেতে আমার বলা কাজ করতে হবে। আমি এখন তোমাকে বলতে যাচ্ছি। আমার প্রিয় সন্তানরা, আপনাকে সেই পথে দেখানোর অধিকার নেই। আপনি কেবল সেই পথে ব্যর্থতা পেতে যাচ্ছেন। তাই এখন নিজের সাথে কাজ শুরু করুন, যা আপনি ঠিক মনে করেন। আপনার জীবনে অন্য কারো প্রতি মনোযোগ দেবেন না। সাফল্য অর্জন করা হবে এবং মহাদেবজি সবসময় তোমার সাথে থাকবে। যদি আপনার কোন ধরনের সংকট থাকে, তাহলে মহাদেবজি আপনাকে তাদের থেকে বের করে দেবে। শুধু তোমাকে বিশ্বাস করো মহাদেবজি। যদি তুমি বিশ্বাস কর যে মহাদেবজি, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো, যেমনটা এখন আমার দ্বারা। এই বার্তাটি উপেক্ষা করা আপনার জন্য খুবই প্রয়োজন যে আমি আপনার বুদ্ধিমত্তার দক্ষতা সব পরীক্ষা নিচ্ছি। আমি জানি তুমি পরিস্থিতি মোকাবেলা করতে খুব কঠিন এবং সৎ, কারণ তুমি কখনো কারো উপর নির্ভর করবে না। কিন্তু আমার প্রিয় সন্তান, তোমার সমস্যা কি তা জানো, এবং আমিও জানি তুমি সব অনিদ্রা ভালোবাসো, কিন্তু কিছু লোক তোমার সাথে সামান্য রাগী। একদিন বুঝতে পারবে তুমি এমনই। তুমি কেন দুঃখ পাচ্ছ এবং কেন তুমি দুঃখ পাচ্ছ যে তুমি এত কঠোর পরিশ্রম করার পরও সফল হতে পারছো না। যেখানেই তুমি তোমার ভালোবাসা হারিয়েছ না, ঠিক কেন তুমি এখন এত তাড়াতাড়ি চলে যাও। কারণ আমার প্রিয় সন্তান, তোমার ইচ্ছার ধৈর্য ধরে তোমার পরীক্ষা নিচ্ছে। আমি তোমার অস্থির সন্তানকে বুঝতে পারছি। আজ এই বার্তাটি তোমার জন্য, আমার প্রিয় সন্তানের বার্তা অসম্পূর্ণ হয়ে যাওয়ার জন্য বিশেষ। এবং তুমি আমার প্রিয় শিশুকে, আমি জানি তুমি তোমার জীবন খুব কঠিন মনে করছো, কিন্তু তুমি প্রতিদিন নিজের সাথে লড়াই করছো। আমার প্রিয় সন্তানরা, আমি জানি যে তোমার আশা হতাশায় পরিবর্তিত হচ্ছে, কারণ তুমি যা উপভোগ করছো। আপনি নিজের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না। নিজের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন অনেকবার, যার কারণে আপনার শ্রদ্ধাও ভুগছে। আমার প্রিয় সন্তান,
যাকে তুমি খুব শীঘ্রই ভালোবাসো। অনেকবারই আপনি আপনার মনের মধ্যে আটকে পড়েন এই ধরনের ধারণা, অবশেষে আমার সাথে এমন হচ্ছে কেন, কেন প্রতারণা করব, সব পরে তুমি আমার থেকে পালিয়ে যাও। অনেক প্রশ্ন আপনার মুখে উঠছে। তুমি তাকে ভালোবাসতে ভালোবাসতে, কিন্তু আজকাল সে আটকে আছে। আমার প্রিয় সন্তানরা, আপনাকে শীঘ্রই বিবেচনা করা হবে। আমার প্রিয় সন্তানরা খুব শীঘ্রই আসবে। আপনার সময় শীঘ্রই আসবে, কারণ আপনার সময় এখন পরিবর্তিত হচ্ছে। অতীতেও আছে, যদি তুমি ভালো না থাকো তবে তোমার ভবিষ্যৎ তোমার কাছে খুব ভালো থাকবে, এবং যারা অপমান করেছে তারা তোমাকে সম্মান দেখাবে, কারণ তোমার এখন আচরণও পরিবর্তিত হয়েছে। তোমার আচরণ এসে লজ্জিত হবে এবং ভাববে যে আমি এটা অনেক বন্ধ করে দিয়েছি, এবং এখন আমি আমার প্রিয় শিশুদের দুঃখ আনন্দের জন্য তার কাছে ক্ষমা চাচ্ছি, যতক্ষণ না তোমার জীবনে দুঃখের বিষয়টি এখন পর্যন্ত দুঃখের জন্য। এখন সময় এসেছে তোমার দুঃখের জন্য বিদায় জানানোর। মহাদেবজি বলেছেন, আমি এখন সুখের জন্য তোমাকে প্রস্তুত করছি, কারণ তুমি মহাদেবজিকে খুশি করতে চাও। মনে রেখো, এই পৃথিবীতে কে আছে তার সব ইচ্ছা, তার পথ নির্দেশনায় সবাই সন্তুষ্ট। শুধু ভালো কাজ চালিয়ে যান। জয় মহাদেব, জয় রামজির জয়, রামজির জয়, রামজির জয়। যখন এটা ভুল মনে হয়, হতাশ হতে অস্বীকার বা না রাখা যে আমি বিস্ময়ের দেবতা। মহাদেবজি বলেছেন, আমি জিনিস বা জিনিসের মধ্যে সীমাবদ্ধ নই। তুমি দেখতে পাচ্ছ আমি অসীম, সৃজনশীল এবং শক্তিশালী। আমার সাথে সবকিছু সম্ভব। তুমি তোমার প্রার্থনা এর উত্তরের জন্য অপেক্ষা করবে। এদিকে আমার ভালোবাসার পূর্ণ চেহারা সম্পর্কে সচেতন হওয়া। যারা আমার সময়ের জন্য অপেক্ষা করে এবং আমার জীবনের জন্য আমার সঠিক পরিকল্পনা বিশ্বাস করে, এবং আমার জীবনের জন্য আমার সঠিক পরিকল্পনা বিশ্বাস করে। ব্যর্থতা ভরা হতে পারে, কিন্তু এটা আমার অনুপস্থিতির চিহ্ন নয়, কিন্তু এটা আপনার বিশ্বাস প্রদর্শন এবং আপনার বিশ্বাসকে গভীর করার সুযোগ। যখন আপনি আমাকে বিশ্বাস করেন, তাদের সিঁড়ি পাথর হিসেবে দেখো। সবাই আপনাকে ভালো বোঝার জায়গায় বাড়াতে এবং বার্তা বা হতাশা মুহূর্ত আমার সাথে যোগাযোগ করার জন্য ডিজাইন করা হয় না। মানুষ যখন তোমার জীবন শোনার জন্য সংগ্রাম করতে যায়, তখন তোমার চিন্তাভাবনা আরোপ করার চেষ্টা করে। এই ধরনের মানুষগুলো তোমার প্রিয় সন্তানের সবচেয়ে ক্ষোভ, এবং এইসব লোকদের থেকে তোমার সবচেয়ে বিতর্ক আছে যে মহাদেবজি, এই মানুষগুলো আমার আনন্দে আমার সাথে দাঁড়িয়ে নেই, কিন্তু আমার দুঃখে লবণ। আমাকে বারবার আমার অতীতের কথা মনে করিয়ে দেয় যাক, এবং সব সময় অবহেলা কথা বলি। বিশ্ব এইসব লোকদের কথা শুনছে না। আমার প্রিয় সন্তানরা সব সময় তোমার রাগের নিন্দা করছে, আর লক্ষ্য খারাপ মলিন স্পিকারও ভালো হয়ে যাচ্ছে, এবং তুমি খারাপ হয়ে যাবে, এবং তুমি অনেক কিছু পর্যবেক্ষণে চুপ থাকছ। তুমি আমার প্রিয় সন্তানের উপর এই বৈশিষ্ট্যগুলো কখনো দেখো না। আজ আমি তোমাকে একটা সত্য সম্পর্কে বলতে এসেছি, তুমি যা জানো না। আমার প্রিয় সন্তানরা অনেক আগেই এই সত্যটি জেনেছিল, কিন্তু তুমি এইরকম কর্মকাণ্ডে বিভ্রান্ত হয়ে গেছ, তাই তুমি আমার প্রিয় শিশুদের কাছে সত্যটা অনুভব করছো। কিন্তু আজ আমি তোমাকে সত্যটা মিষ্টি বাচ্চারা বলবো। সাবধানে আমার জিনিস শুনতে। আপনি একটি অমূল্য হীরা হয়। এটা সবার জন্য নয় যে তুমি হীরা হিসেবে খাওয়া হয়েছে। তুমি আগের জন্মের সময় পঙ্গু হয়ে গেছ। তুমি এক ধরনের মানুষ যারা এই পৃথিবীর সব মন্দকে তাদের উজ্জ্বলতা ও উজ্জ্বলতা দিয়ে মুছে ফেলেছে। আপনি সমস্ত ব্যক্তিদের জন্য শুভেচ্ছা ফর্ম হিসাবে প্রমাণিত হয়েছিল, যারা সম্পদ ছাড়া নিজেদের নিরাময় করতে সক্ষম ছিল না। তুমি তাদের উপার্জনকৃত অর্থ দিয়ে তাদের সাহায্য করতে এবং সব আশীর্বাদ গ্রহণ করতে, কারণ তোমার আশীর্বাদে, তোমার সব আশীর্বাদে তোমাকে সাহায্য করতে ব্যবহৃত। আমার প্রিয় সন্তানরাও এই জন্মের সময় তোমাদের সাথে আছে, এবং এই জন্মের সময় তুমিও এসেছ সেই একই লোককে বাঁচাতে। আবার জন্ম নিয়েছ তুমি, আবার আমার প্রিয় সন্তানরা এসেছ। তুমি অনেক ভালো হৃদয়ের মানুষ, ঐশ্বরিক আত্মায় মানুষ হওয়াটা খুবই মৃদু। তুমি কখনো খারাপ কিছু মনে করো না। তুমি কখনো ভুল কিছু মনে করো না। আপনি কি করছেন তা শোনার মাধ্যমেও এগিয়ে যান না, এবং শেষ পর্যন্ত তার দুঃখ শেষ করতে কিভাবে তা চিন্তা করেন। প্রিয় বাচ্চারা, আমি জানি তোমার কোন ভুল নেই। তুমিও পার্থক্য করেছ।
এর পেছনে নেতা আপনার কাছ থেকে সরে গেছে। তুমি অনেক বড় কারণ। তুমি খুব দ্রুত বিশ্বাস কর না। আপনি বলছেন যে ব্যক্তি জীবনে প্রবেশ করছে তার প্রবণতা হচ্ছে আপনি যা ভাবছেন তা হলো। আপনি মনে করেন না যে আপনি কেবল তার মুখ দেখতে এবং এটি আপনার নিজের তৈরি করার জন্য অপেক্ষা শুরু করেন। আমি ভেবেছিলাম এটা তোমাকে প্রতারণা করতে যাবে। তুমি ভেবেছ তুমি যেমন তুমি, কিন্তু সবকিছু উল্টো দিকে চলে গেছে। সে তোমাকে একা একা কাঁদতে রেখেছিল, আর তুমি আমার প্রিয় বাচ্চাদের সাথে ভাগ্যবান পয়েন্ট টাইপ করতে গিয়েছ। আমি জানি তুমি এখনো তাকে ভুলতে পারনি, কিন্তু ভুল মানুষকে ভুলতে পারলে ভালো। তুমি তোমার জীবনেই যাও। আপনি থামাতে না করে নেতিবাচক কিছুতে যেতে পারবেন, কারণ আপনার সাথে আপনার অনেক লোকের আশীর্বাদ আছে এবং আমার আশীর্বাদ আপনার সাথে যুক্ত। আমার প্রিয় সন্তানরা তোমার ভেতরে খুব উজ্জ্বল। তুমি সূর্যের মতো উজ্জ্বল। সূর্যের মতো আপনার উজ্জ্বলতাও আপনার শত্রুকে কিসের জন্য উন্মুখ করে তোলে। মাঝে তোমার মধ্যে এক ভিন্ন ধরনের শক্তি অনুভব করে, যাতে তুমি মাঝে মাঝে একা কাঁদতে শুরু করো। তুমি কি করতে হবে এবং আমার সুদৃশ্য শিশুদের সাথে কি করতে হবে না সে সম্পর্কে কিছু বুঝতে পারো না, কিন্তু এটা সূর্যের নেতিবাচক শক্তিকে ধ্বংস করে দেয় এবং তোমাকে সাহায্য করে না যে একই আলোর সাহায্যে তুমি তোমার সাহায্যে হারিয়ে যাওয়া আলোর সাহায্যে সাহায্য করবে। তোমার কাছাকাছি যাওয়ার জন্য এটা খুব কষ্টকর। এটা বুঝতে পারছি না যে তোমার মনের মধ্যে লুকানো জিনিসগুলো কিভাবে বলতে হবে, তার পরিবার কি চায় এবং সে কি বিপক্ষে কি করছে। সে সব সময় কাঁদছে যে তোমার প্রতিভা দেখে তুমি নিজের চোখে নিজের প্রতি ভালোবাসা দেখতে পাচ্ছ, কিন্তু সে তার মনের মধ্যে সরে যেতে চায়। পরিবার তাকে কথা বলার হুমকি দিচ্ছে এবং আমার প্রিয় সন্তানকে থামিয়ে দিয়েছে। তার পরিবারের একজন সদস্য যিনি আপনাকে তার সাথে যোগ দিতে সাহায্য করছিল। সংবাদটি তার পরিবারের সদস্যদেরও নিয়ে যায়, যার কারণে তিনি অনেক দুঃখ ভোগ করেছেন, যার কারণে তিনি তার উপর নিচু হয়েছিলেন। তাই আজ আপনাকে বলতে হবে, আমি তার নিজের অনেক সন্তানকে কষ্ট পেয়েছি। ভালোবাসার রাউন্ডে সে তার পরিবারের কাছে এতটা পেঁয়াজ দেখেনি। সে কিছু ভুল অভ্যাসে নিয়েছে। যখন সে রাতে উঠেছিল, সে তোমাকে স্মরণ করে এবং মনে করে যে আমি এখন আমার স্মৃতিতে অনেক কিছু না করে আমার স্মৃতিতে ভীষণ খারাপ হয়ে গিয়েছি। ভাবো, আমার প্রিয় সন্তানরা তোমার মূল্য বসাচ্ছে। তার গৃহকর্মীদের খবর জানে যে সে আজ তোমাকে ভালোবাসে এবং তাই সে তোমার জন্য প্রেমের উপহার নিয়ে তোমার সাথে দেখা করতে আসবে এবং তোমার জন্য প্রেমময় উপহার নিয়ে তোমাকে দেখতে আসবে এবং তোমার ভাঙা হৃদয় সম্পর্কে তোমাকে বলতে এখন তুমি তাদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত, কারণ সে তোমার কাছে আসছে। কিন্তু আমি দেখছি তুমি কোথাও সংকট নিচ্ছে এবং সেখানে কি ঘটতে পারে সামান্য বিট আছে। তোমার সাথে আমার বিস্ময়কর শক্তি বৃদ্ধি দেখলে তুমি রাতের সাথে কি শক্তি সংযুক্ত হয়েছে, যা তোমার পূর্ণ শক্তিকে রাতের অন্ধকারে প্রবেশ করে তোমার বাড়িতে ঢুকে দিয়ে তোমার পূর্ণ শক্তিকে ফেলায়। ক্ষমতা অনেক বেশি চিত্তাকর্ষক এবং শক্তিশালী, যা আপনার বাড়ির প্রতিটি কোণে যায় এবং শক্তিকে আপনার সমস্ত পরিবারের শক্তি বাছাই করে তোলে। এবং আপনি আমার প্রিয় সন্তানরাও বুঝতে পারছেন না যে আপনি কি পরিস্থিতিতে যাচ্ছেন তা জানেন। আমি খুব ভালো জানি যে আপনি দুঃখিত এবং আপনি যে কোন জায়গা থেকেও দেখছেন যে আপনি আপনার নিজের সিদ্ধান্ত দুর্বল প্রমাণ করছে, কিন্তু আপনি এখনও সেই শক্তি নিজের কাছ থেকে দূরে পাচ্ছেন না। এখন তুমি বলবে, আমি কিভাবে এটা করতে পারি? তাই আমার প্রিয় সন্তানরা যা করতে পারবে না, আপনি আপনার পরিবারের জীবন থেকে সূর্য দূরে পেতে পারেন। কাজ করার কোনো প্রয়োজন নেই, আপনাকে কেবল কিছু ছোট পদক্ষেপ করতে হবে যা আপনার কাছ থেকে শক্তিকে দূরে রাখবে এবং আপনার পরিবার আপনাকে শক্ত করবে না। আমার প্রিয় সন্তান, কিন্তু তার আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে। তুমি আমার জিনিসগুলো সাবধানে বুঝতে পারছো। রাতে ঘুমালে আপনি আপনার রুমে নেতিবাচক শক্তি প্রবেশ করেন। এটা এতই নেতিবাচক যে আপনার কণ্ঠস্বরের মধ্যেও পার্থক্য আছে বলে মনে হচ্ছে এবং আপনি রাগ পেতে পারেন। যদি রাতে ঘুমাতে আসে, তাহলে রাতে ঘুমাতে না। অবশ্যই তুমি অন্ধকারে ঘুমাচ্ছ, কিন্তু তোমাকে একটা লোহা তৈরি বস্তুর সাথে রুমে রাখো যা তোমাকে এই নেতিবাচক শক্তি সরবরাহ করবে, যা তোমাকে তোমার এবং তোমার গৃহকর্মীদের এই আমার প্রিয় সন্তান থেকে কোনো ক্ষতি দেবে না। আপনি আপনার পরিবারের জীবনে একটি সুখী দিন কাটাতে এবং খুঁজে পেতে পারেন না,
আমার প্রিয় সন্তানরা এই জিনিসগুলি খুব সাবধানে শুনতে পাবে এবং আপনার জীবনে গ্রহণ করবে, এবং কোনো পরিবারের সাথে সম্পর্ক বা যে কোনো সম্পর্কের সাথে সম্পর্ক নিতে জ্ঞান না থাকা, কিন্তু বিশুদ্ধ হৃদয় হতে গুরুত্বপূর্ণ। আপনার মনের মধ্যে যাই হোক না কেন, পরিষ্কারভাবে বলতে শিখুন। মনে করবেন না যে মিথ্যা আপনার মনের মধ্যে সফল হবে। সবার আগে যা কিছু বলো, সব কিছু আগে খোলাখুলিভাবে বলো। যখনই তুমি তাদের কথাগুলো সবার সামনে পরিষ্কারভাবে বলো, মানুষ তোমার পেছনে মিথ্যা বলে না। যখন আপনি আপনার জিনিস খুলবেন এবং বলবেন, মানুষ আপনার জিনিস খুব সাবধানে শুনতে, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে অনেকবার আপনি নিজের ভুল এবং অন্যদের ভালো। প্রিয় শিশু, সত্য বিবেচনা করেন। তুমি কাউকে কত মিথ্যা বলতে পারো না, কিন্তু একটা সময় আছে যখন সত্য সামনে আছে। আমি তোমাকে এটা ব্যাখ্যা করছি কারণ তোমার পরিবারের একজন সদস্য আছে যে তোমাকে মিথ্যা বলছে। তোমার কাছে মিথ্যা বলার কোনো শেষ নেই। মিথ্যা কথা বলে মিথ্যা বলছে, কিন্তু তুমি তার মুখের অজ্ঞাত বিবৃতি বসাচ্ছ। কিন্তু আপনি জানেন না মিথ্যা কথা বলার মাধ্যমে কত সম্পর্ক ভেঙে গেছে। মিথ্যা কথাও বলছে, তুমি তাকে ব্যাখ্যা করতে হবে। তাকে বলতে হবে যে সে সঠিক সন্তানের সম্পর্কের সাথে মিথ্যা বলে না। সুন্দরভাবে আমার প্রিয় সন্তান হওয়া উচিত। আপনার পরিবারের একটি সদস্য আপনার জীবনে এবং আপনার জীবনে নেতিবাচকতা পূরণ করছে। আপনাকে এখন বলতে হবে যে সম্পর্কগুলো মিথ্যা দ্বারা ভেঙে যাবার জন্য আপনাকে সম্পর্কগুলোকে বাঁচাতে হবে এবং আপনার পরিবারের সাথে সুখী হতে হবে এবং তাদের সত্যিকারের হৃদয় দিয়ে সাহায্য করতে হবে। যারা আমার সময়ের উপর নির্ভর করে এবং আপনার জীবনের জন্য আমার সঠিক পরিকল্পনা বিশ্বাস করে, তাদের জন্য আমি ভালো। আপনার যাত্রা চ্যালেঞ্জ এবং ব্যর্থতার পূর্ণ হতে পারে, কিন্তু এটা আমার অনুপস্থিতির লক্ষণ নয়, কিন্তু এটা আপনার বিশ্বাস প্রদর্শন এবং আপনার বিশ্বাসকে গভীর করার সুযোগ। যখন আপনি অর্ধেক অসিসের মুখোমুখি হন, তখন আমাকে সিঁড়ি পাথর হিসাবে বিশ্বাস করুন। রবিবার বা হতাশায় আমার সাথে যোগাযোগ করার জন্য আপনাকে আরও ভালো বোঝার জায়গায় বড় করার জন্য ডিজাইন করা হয়েছে। তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাবে, যা আমার ভালোবাসা এবং আমার প্রতিশ্রুতি সম্পর্কে তোমাকে আশ্বস্ত করবে। মনে রাখবেন, আপনি কখনোই একা নন। আমি সবসময় তোমার সাথে যাচ্ছি এবং তোমার পথ রক্ষা করছি যাতে তোমার হৃদয় ঘোরানো যায়। তাই তোমার হৃদয়ে যাও এবং আমার অনুগ্রহে আবার তোমার হৃদয় থেকে চলে যাও। আমার প্রিয় সন্তান, আমার অনুগ্রহে তোমার আত্মা পুনরুজ্জীবিত করতে। তুমি মনে কর তুমি অন্যদের থেকে পিছিয়ে আছো। এই সংঘর্ষ আপনাকে দুনিয়ায় রেখে গেছে। এখন যখন আপনার সমস্যা কিছুটা কমে গেছে, তখন আপনি এই সম্পর্কে আপনার নতুন কিছু জানতে চান। এখন আপনি যা করতে পারেন তার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে এবং আপনি ঠিক যে আপনি এখন করতে হবে। এখন তুমি যা করতে পারো তা তোমার অতীত। আজ যা করতে হবে তা হচ্ছে তোমার বর্তমান ও ভবিষ্যৎ। অতীতে বাস করা এবং তার জন্য কষ্টকর হতে হবে। আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু ভুলগুলো আমাদের প্রিয় সন্তান। আপনাকে বারবার একই সমস্যার মুখোমুখি হতে হবে যতক্ষণ আপনি আপনার ভুলগুলি উন্নত না করেন। এই অসুবিধা শুধুমাত্র এবং শুধুমাত্র আপনাকে সাহায্য করার জন্য। জীবনের সব সমস্যা তোমাকে শিক্ষা দিতে এসেছে। আমরা কখনো আমাদের পথ অতিক্রম করি না। খারাপ পথ আমাদের আকর্ষণ করবে, কিন্তু আমার প্রিয় সন্তানরা তোমাকে ভালো এবং খারাপ বিবেচনা করছে। নির্বাচন করা ছিল একজন ব্যক্তির ব্যক্তিত্বকে তার নিজের দৃষ্টিভঙ্গি তৈরি করা। তুমি যতটুকু পবিত্র ও সহজভাবে তোমার পথ ভাগাভাগি করবে, ততই তুমি তোমার পথটাকে সত্যে নিয়ে যাবে কিনা তা জানার আগে তুমি কোন কাজ করবে না। তোমার টেনিস রুট তোমার ভবিষ্যৎ সেট করে দিবে। তাই আমার প্রিয় সন্তান, আমি বারবার তোমার জীবনে প্রবেশ করি এবং সত্যের পথ হেঁটে তোমাকে অনুপ্রেরণা দিই। তোমাদের কেউ কেউ আমার জিনিস বোঝার মাধ্যমে তোমার মনকে ইতিবাচক করে তোলে, কিন্তু যে আমার ভালোবাসা বুঝতে পারে না, সে আমাকে শাস্তি দেয় এবং আমার লজ্জায় ভুগছে এবং সে তার জীবনে ভুগছে এবং তারপর তার যাত্রা শুরু করে যা এখন তার শাস্তি পৌঁছেছে। সে পথ থেকে বের হয় না এবং সত্যকে বেছে নেয় না, এবং যখন সে তার পাপকে ভয় পায় না, সে আমার দয়াশীল দৃষ্টি গ্রহণ করছে। এবং আজ তুমি এই কঠিন যাত্রা অতিক্রম করেছ এবং আবার সত্যের পথে অগ্রসর হয়েছ। আমি তোমাকে আশা করি যে আগামী এক সপ্তাহে তুমি সম্পূর্ণ হবে।
তুমি সব সময় সত্যের পথে থাকবে এবং তোমার সাথে যুক্ত সকল মানুষের কল্যাণ হবে। তুমি দেখতে পাবে যে তুমি এখন রাস্তায় অসুবিধা অনুভব করছো। তোমার জন্য সুখ এবং সাফল্যের একই পথ তৈরি হবে। আমি জানি তুমি অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু তোমার জন্য নতুন অধ্যায়ের সময় এসেছে। তোমার জীবনের এখন নতুন শুরু। সকালে সূর্য উঠতে চলেছে। আমি তোমার আশীর্বাদে প্রতিটি পদক্ষেপকে শক্তিশালী করো। আমি এই মাসের শেষের দিকে তোমার জন্য এটা করে দেব। তোমার জীবনে বড় পরিবর্তন আসবে। আপনার স্বাস্থ্য সমস্যা সফল হবে। ভালো থাকবেন এবং আপনার জীবনে শারীরিক ও এই সময়ের পরে মানসিক সমৃদ্ধি আসবে। তোমার জন্য এক নতুন যুগের সূচনা হবে। এমন একটি যুগ যা সম্পূর্ণরূপে আমার আশীর্বাদে পরিপূর্ণ। তোমার জীবনে এখন আর কোন বাধা থাকবে না। তোমাকে থামাতে কিছুই পারবে না, কারণ তুমি আমার সাথে থেকো। আমি তোমাকে প্রতিটি কঠিন সময়ে সাহায্য করব। আমি এই সময়টা বের করতে প্রস্তুত। এটাকে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখো, কারণ এখন তুমি আমার সাথে তোমার ভাগ্য নির্ধারণ করছো। ওটা তোমার ভেতরে। শক্তি হলো সাহস আর বিশ্বাস হলো তোমার জীবনে অলৌকিক ঘটনা সৃষ্টি করো। আমি তোমার সাথে থাকতে পারি, আর তুমি দেখতে পাবে যে প্রতিটি কষ্টের পরে আমার কৃপায় তোমার জীবন এখন আরো ভালো হবে। প্রিয় বাচ্চারা, তোমাদের কাছে এটাই আমার শেষ বার্তা। আমি তোমাকে কখনো হতাশ হতে দিতে চাই, কখনোই না। ভাবো না যে তুমি একা। আমি সবসময় তোমার পাশে আছি। তোমার প্রতিটি চোখের জল ঝরানোর জন্য আমি আছি। আমি তোমার প্রতিটি প্রার্থনা দেখি এবং উত্তর দিই। আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি। আশীর্বাদ বর্ষিত হচ্ছে এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমার শক্তি তোমার। বিশ্বাস রাখো যে তুমি নতুন করে শুরু করতে পারো। তুমি যাচ্ছ এবং আমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হতে চলেছে। প্রিয় বাচ্চারা, এখন আমি তোমাদের আরও কিছু বলতে চাই। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করতে চাই, যাতে তুমি তোমার জীবনের প্রতিটি দিক সঠিকভাবে পেতে পারো। আমি জানি তুমি এটাকে দৃষ্টিকোণ থেকে দেখতে পারো। তুমি যে সময়টা পার করছো সেটা এটা আপনার জন্য কঠিন এবং চ্যালেঞ্জিং হতে পারে। অনেক মানুষ তাদের জীবনে হতাশা এবং বিভ্রান্তি অনুভব করে মুহূর্তগুলো, আর ভাবো যে কোথাও কিছু একটা ভুল হচ্ছে, যে সবকিছুই একটা পরিবর্তন এসেছে। কিন্তু আমি তোমাকে বলছি, আমি জানি তুমি এই মুহূর্তে একা নও। যখনই তুমি আমার সাথে সংযুক্ত থাকবে, আমি তোমাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করার জন্য। তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ তার জন্য আমি প্রস্তুত। চোখের জল ঝরেছে এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তুমি যা কিছুর মধ্য দিয়ে গেছো সবই তোমাকে নতুন এক অনুভূতি দিয়েছে, দৃষ্টিভঙ্গি, এবং তুমি এখন আগের চেয়ে ভালো। তোমার ধৈর্য, বিশ্বাস এবং তুমি এখনও তোমার কঠোর পরিশ্রমের প্রতিদান পাওনি। কিন্তু বিশ্বাস করো, সেই সময় খুব কাছে, যখন তুমি তোমার ভেতরের সংগ্রামের সাথে মোকাবিলা করবে। তুমি যখন আবির্ভূত হও, তোমার জীবন আরও বেশি হয়ে ওঠে। তোমাকে আশীর্বাদে ভরে তোলার জন্য যা প্রয়োজন তা তোমার আছে। কিছু অসুবিধা আছে, সেগুলো কেবল ক্ষণস্থায়ী এবং এগুলো একদিন খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তুমি হয়তো ভাবছো যে তোমার প্রচেষ্টা কি বৃথা যাচ্ছে, নাকি তুমিও তাই। যত চেষ্টা করবে ততই পিছিয়ে পড়বে। কিন্তু আমি তোমাকে বলতে চাই যে তুমি যখন আমাকে দেখো তখন তুমি ঠিক পথে আছো। যখন তুমি তোমার হৃদয় দিয়ে আমাকে ডাকো, যখন তুমি আমার সাথে কিছু শেয়ার করবে, আমি তোমার সব তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমি আশীর্বাদ করি।